এখানে ছেলে মেয়েরা ধর্ম আর দিন শিখে সিনেমা থেকে। আজকে এখানে আমাকে কথা বলতে বলেছে আদর্শ সমাজ নিয়ে। আমি চিন্তা করলাম, প্রথম কথা হলো এটা সলিউশন আর প্রবলেম, মানে এটা এত প্রবলেম যে সারা গায়ে ক্ষত ওষুধ দিব কত, আর আমার কাছে এত ওষুধ নেই, মানে এত এলম নাই যে বিষয়ে কথা বলবো। এটা বাস্তব কথা। কেননা এখানে ছেলে মেয়েরা ধর্ম আর দিন শিখে সিনেমা থেকে। কোথায় থেকে? সিনেমা নায়ক নায়িকাকে বাঁচানোর জন্য মাজারে যায়, ইয়া আল্লাহ বলে মাথা নেচে নেচে গান গায়, নায়িকা ভালো হয়ে যায়, নায়ক ভালো হয়ে যায়। ও কোনো মেয়েকে পছন্দ হলে মাজারে যায়, তাবিজ নেয়, পানি পড়া নেয়। এখন মানে এমন সমাজের এই চিকিৎসা আমি কিভাবে বলবো আমি জানি না। এখানে সিনেমায় দেখায় নায়কের গলার মধ্যে আল্লাহু লেখা, সিএনজি, অটোরিকশা, গাড়ি, বাস, ট্রাক উল্টে গেছে শুধু আল্লাহু লেখার কারণে বেঁচে গেছে, গলার মধ্যে ঝুলানোর কারণে। হ্যাঁ, এটা নিয়ে সে টয়লেটে যায়, স্ত্রী সহবাস করে, মহিলারা স্বামী সহবাস করে, মহিলাদের ঋতু হয়, বাট আল্লাহর কিতাব ঝুলানো থাকে, লটকানো থাকে। এখানে দেখা যায় সিনেমার নায়কদেরকে কেউ গুলি করছে, পরে দেখলো সে মরে নাই কেন, কারণ আল্লাহু লেখা তার কুত্তার ভিতরে ছিল যে পিতলের জায়গাটুকু, ওখানে এসে গুলি লাগছে। এখন পোলা পানি স্টাইল করে আল্লাহু লাগায় রাখে গলার মধ্যে। ওযু নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আদব নাই, আখলাক নাই, ঈমান নাই, কিচ্ছু নাই, শুধু আল্লাহু লাগায় রাখছে। তো সমাজের যেখানে পরিস্থিতি এমন সমাজের চিকিৎসা আমি কিভাবে করব? হ্যাঁ, যেখানে বলে যে কোরআন বলে লা তাকরাবুজ জিনা, তোমরা জিনা করিও না, এটা বলে না, বলছে কাছেও যেও না। কি বলছে? কাছেও যেও না। এখন ও বলছে এটা স্বর্গ থেকে আসে প্রেম, মানে কোরআন বলতেছে যেটার কাছেও যেও না, ও বলে যেটা স্বর্গ থেকে আসে। যেখানে সমাজের ছেলে এবং মেয়ের বুদ্ধি এভাবে বিনাশ হয়েছে, লোপ পাইছে। পৃথিবীর দুর্লভ কিছু জিনিস জাদুঘরে পাওয়া যায়, আমাদের সমাজের মানুষের বিবেক বুদ্ধি জাদুঘরেও রাখা নাই, কোথাও নাই, এটা নাই। আর এটা কেন? কারণ কুকুরের গোশত খাওয়া হারাম প্রত্যেক মানুষ জানে এবং ঘৃণা করে, এটা এড়িয়ে চলে। সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, এটা প্রায় মানুষ গ্রহণ করে।